তোমরা মরলে যেন কিছু টাকা পয়সা নিয়ে যাইতে পারো কবরে। আর কবরে তোমাদের বড় করে একটা সাইনবোর্ড লাগাই দেওয়া হবে লন্ডনে। বাসার মালিক যদি কেউ ভিডিওটা দেখে থাকেন আপনারা, ঠিক আছে, ভাড়াটিয়ার প্রতি একটু সদয় হইবেন, একটু মানবিক হইবেন। আপনাদের ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় ওই দিকে আপনারা একটু দৃষ্টি দিবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি কাউসার আহমেদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন কাউসার মোটো ব্লগ। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, এটা হইতেছে বাসা ভাড়ার বিষয়টা। কারণ জানেন যে 15 সালের পে স্কেলের পরে কিন্তু আর কোনো বেতন বাড়ানো হয় নাই। সরকারি চাকরিজীবী যারা করে বা ছোটোখাটো যারা চাকরি করে সরকারি, ওনারা কিন্তু খুবই কষ্টে আছে। এইটা মূল ইস্যু না, মূল ইস্যুটা হইতেছে শহরের মধ্যে তো এখন তো প্রায় সবাইকেই গ্যাস আর কারেন্টের যে প্রিপেড মিটার, ওইটা কিন্তু বাধ্যতামূলক দিয়ে দিবে সরকার। হয়তো কেউ লাগাইছে কোনো বাসার মালিক, আবার কোনো বাসার মালিক হয়তো এখনও লাগায় নাই, তবে সবারই বাধ্যতামূলক দিয়ে দিবে এটা। তো আমরা যে বাসাটা থাকি সেটার ভাড়া দিতাম 15,000, আর এখন তো আমরা গ্যাস কারেন্ট দুইটারই দিতেছি যেহেতু প্রিপেড মিটার, তো 18+ এরকম পড়তেছে আর কি খরচ। তো অনেকেই মালিকপক্ষ আছে যারা ধরেন মানবিক দিক বিবেচনা করে ভাড়ার দিক থেকে হয়তো 1,000-1,500 টাকা একটু এভারেজ করছে বা কম বেশি করছে আর কি, যেহেতু গ্যাস বিলটাও ভাড়াটিয়ারা দিতেছে। আবার কেউ কেউ কমায় নাই। তো ঈদের সময় দেখলাম ঢাকার দু একজন মালিক, বাসার মালিক, ওনারা কিন্তু 1 মাসে আর বাসা ভাড়া মৌকুফ করছে, যেহেতু দ্রব্যমূল্যর দাম বেশি আর বর্তমান বাজারে সব কিছু চড়া দাম। ওই হিসাবে মানবিক দিক বিবেচনা করে কিন্তু কয়েকজন বাসার মালিক 1 মাসের বাসা ভাড়া মৌকুফ করছে। এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, আমি ওনাদেরকে অবশ্যই সম্মান জানাইতেছি এই বিষয়টার জন্য। আর আমার আজকের এটা বলার উদ্দেশ্যটা হইতেছে এইটাই, আমি যে বাসাটাতে থাকি ওটার মেইন মালিক থাকে হইতেছে লন্ডন, আর আমাদের বাসার পাশে ওনার এক বোন থাকে, ওনারও ছেলে মেয়ে কেউ নাই, সবাই লন্ডন, উনিও বয়স্ক। মানে বাসা ভাড়াটা যে দিব কারো হাতে ওই রকম কোনো লোকই নাই। তো বাসা ভাড়াটাও দিতে হয় ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেয় আর কি। আর গ্যাস বিল কারেন্ট বিল তো আর রিচার্জ করতে হয়। তো ওনারা হঠাৎ করে বলতেছে যে আমরা যেন 5,000 টাকা বাসা ভাড়া বাড়ায় দিই। মানে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে কিনা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আসলে। মানে কোনো যুক্তির মধ্যে পড়ে কিনা বা যুক্তিসঙ্গত কিনা 15,000 থেকে সরাসরি 20,000 টাকা বাসা ভাড়া দেওয়া। সিলেটে প্রায় 26-27 বছর ধরে আমরা থাকি, কোনো বাসার মালিক দেখলাম না একসাথে 5,000 টাকা বাড়ানোর কোনো অফার করতে। হয়তো 2-3 বছর পরে 500 টাকা অথবা সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত বাড়াইতে পারে। তো আমরা যেহেতু 15,000 টাকা দিই, হয়তো বলতে পারতো যে আপনারা আগামী মাস থেকে বা আগামী বছর থেকে আপনারা 16,000 দিয়েন, বা আরও 1,000 না 1,500 টাকাই বাড়াক, ওইটাও একটা যুক্তিসঙ্গত আছে যে 2-3 বছর পরে কিছু বাড়াইছে। কিন্তু 15,000 থেকে 20,000 টাকা মানে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি আসলে ঠিক বুঝতেছি না। লোভী মানুষ দেখছি ভাই, মানে এই লেভেলের লোভী মানুষ আমি জীবনে দেখছি না। সব বাসার মালিক যে খারাপ তাও না, আবার যে সব লন্ডনীরাও খারাপ তাও কিন্তু না, কিন্তু এই দুই একজন কারণে সবার কিন্তু বদনাম হয়। দুই একটা এরকম লোভী যেগুলো আছে, কোনো রকমে হয়তো কোন লেভেলে লেখাপড়া করছে আমি জানি না, কোনো রকম হয়তো টাইনা টুইনা পাস টাস করছে নাকি ফেল করছে, কোনো রকম টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জ করে হয়তো এই যে গেছে আর কি লন্ডনে। যাওয়ার পরে এরা এখন হয়ে গেছে লন্ডনে, ওই দেশে যে কাম কাজ করে ঠিকই, কিন্তু দেশে আসলে দেখা যায় বাপ নেই লন্ডনের। তোমরা লন্ডন যে কি করো ওইগুলো কি আমরা জানি না? আমরা কি দেখি না? আমরা কি সোশ্যাল মিডিয়া ইউজ করি না? আর দেশে এসে বাপ নেও মিয়া তোমরা লন্ডনে। ফাইজলামির একটা সীমা আছে, ঠিক আছে? এসব লন্ডনই বাপ আমরা সামনে নিও না, একবারে ছুটাই দিমু সব কিছু লন্ডনই বাপ দেখাইলে। তো কিছু কিছু বাসার মালিক যেগুলো আছে, মানে যারা ভাড়া থাকে এদেরকে মানুষই মনে করে না, মনে করে যে আমরা মনে হয় বাইশে আইছি, আমরা বাড়িঘর নাই, আমরা শহরে থাকি তো আমরা বাইশে আইছি, এরা লন্ডনে। আমি আসলে মুখ খারাপ করতে চাইছিলাম না, আমি মানে কি পরিমাণ এদের মানে অত্যাচারে আসি আর কি, এদের ব্যবহার এত খারাপ যার কারণে আমি এটা বলতে বাধ্য হইতেছি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা কিন্তু সবাই উদ্দেশ্য করে আমি বলতেছি না, হাতে গোনা কয়েকজন।
কারণ এত বছর ধরে থাকি আমরা, যেহেতু চাকরির সুবাদে শহরেই থাকা লাগে, আমার ফ্যামিলি মেম্বার সবাই শহরেই থাকে, তো ওই হিসাবে আমাদের বাসা ভাড়া নিয়েই থাকতে হয়। বাড়িতে থাকা তো আর পসিবল না। আর যেহেতু সরকারি চাকরি করি একটা, সরকার যেখানে পোস্টিং দিবে ভাই আমার তো সেখানেই যাইতে হবে, কিছু করার নাই। তো এই জন্যই সবাই মনে কষ্ট নেন না, এটা দুই একজন যারা আছেন যারা এরকম করেন বা যাদের সাথে মিলে যাইতেছে, আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে সংশোধন করার জন্য, এই ধরনের ফাইজলামিগুলো বাদ দিবেন। আর আপনাদের কারণে কিন্তু আপনাদের জেলারই বদনাম হয়। বাইরের মানুষ যারা আছে আপনাদের এলাকাতে বাসা ভাড়া নিয়ে থাকে, এরা যখন আবার অন্যদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করবে, অন্যদের সাথে যখন এই বিষয়টা নিয়ে কথা বলবে যে এদের বাসায় ছিলাম বা এই এলাকাতে ছিলাম, বাসার ভাড়া নিয়ে এরকম ব্যবহার করছে, বা আমি যদি এখান থেকে পোস্টিং হয়ে অন্য জায়গায় যাই, তখন আমি বিষয়টা অন্যদের সাথেও শেয়ার করব। তখন আপনাদের জেলারই সুনাম মানে ক্ষুণ্ণ হবে আর কি। আসলে মনের কষ্ট থেকেই কথাগুলো বলতেছি, ওইরকমভাবে ব্যবহার করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমরা ভাড়া থাকি তার মানে এই না যে তোমাদের বাসায় আমরা মাগনা থাকি, টাকা দিয়ে থাকি এখানে। গ্যাস, কারেন্ট, পানি সব কিছু আমরা কিনেই ব্যবহার করি, তোমার মাস শেষে ভাড়া দিতেছি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার নাই। আর ভিডিওটা যারা দেখতেছেন, যদি মানে বাসার মালিক যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনারা ঠিক আছে ভাড়াটিয়ার প্রতি একটু সদয় হইবেন, একটু মানবিক হইবেন। আপনাদের ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় ওই দিকে আপনারা একটু দৃষ্টি দিবেন। মানে 15,000 থেকে 20,000 টাকা ভাড়া সরাসরি চাওয়া, এটা আসলে কোন যুক্তিতে পরে আমার মাথায় কাজ করতেছে না আসলে। আপনাদের কি মনে হয়? আর আমি যদিও বাসা দেখতেছি, এখানে থাকার ইচ্ছাও নাই, ছোট লোকদের বাসায় থাকার কোনো আমার ইচ্ছাও নাই। আর ছোট লোকদের সাথে তর্কে যাওয়ার, বিতর্কে যাওয়ারও আমার কোনো ইচ্ছা নাই, কারণ আমার নিজের একটা ওয়েট আছে, আমার একটা লেভেল আছে, এদের লেভেল নাও থাকতে পারে। আমি ভাই আমার লেভেল মেনটেন করেই চলি, ঠিক আছে? বাসা পেলে আমি বাসা ছেড়ে দিব, এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই। কারণ জোর করে তো আমার থাকারও ইচ্ছা নাই এখানে, চাইলে অনেক কিছুই করা যায়। তো সবশেষে কথা যেটা, আমি যতটুকু শুনছি এদের পরিচিত কাউরে সম্ভবত বাসা ভাড়াটা দিবে, এরা হয়তো 20,000 টাকা অফার করছে। তো আমাদেরকে কিন্তু সরাসরি বাসা ছাড়ার কথা বলতে পারতেছে না, কারণ আমাদের প্রতি মাসেই সব কিছু ক্লিয়ার আছে, গ্যাস বিল, পানির বিল, পানির বিল, কারেন্ট বিল সব কিছুই ক্লিয়ার আছে, বাসা ভাড়াও ক্লিয়ার আছে, কোনো পেন্ডিং নাই। এখন তো কোনো কজ দেখাইতে পারতেছে না যে তোমাদের এই সমস্যা বা এই সমস্যার কারণে তোমরা বাসাটা ছেড়ে দাও। যার কারণে আর কি ওই বাড়ায় দেওয়ার কথাটা বলছে আর কি, যে তোমরা 15,000 থেকে 20,000 টাকা বাড়ায় দাও। মানে মূলত মেইন কথা হইতেছে যে আমরা যেন বাসাটা ছাইরা দিই আর কি, ওনারা যেন অন্য কাউকে ভাড়া দিতে পারে, এটাই মূল ফ্যাক্ট, এটাই, আর কোনো কারণ নাই। চিন্তা করেন কতটা লোভী হইলে এই ধরনের কাজ করতে পারে। এরা টাকাটাই চিনছে। ভাই দোয়া করি তোমরা মরলে যেন, হ্যাঁ, তোমরা মরলে যেন কিছু টাকা পয়সা নিয়ে যাইতে পারো কবরে। আর কবরে তোমাদের বড় করে একটা সাইনবোর্ড লাগাই দেওয়া হবে, লন্ডনী, অমুক লন্ডনী মারা গেছে, অমুক লন্ডনী এত টাকা কবরে নিয়ে গেছে। তোমরা ভাই টাকা পয়সা ভালো করে খাইয়া টাইয়া মইরো, ঠিক আছে? আর কিছু কবরেও নিয়ে যাইও। ভিতরে গেলে মাটির নিচে তো তোমাদের কিছু হয়তো খরচ টরচ লাগতে পারে, ঠিক আছে? এসি টেসি লাগতে পারে, ওইগুলো লাগাইবা টাকা দিয়া, কারণ গরম লাগবো তো। এসি টেসি কিনা কবরে কিছু লাগাইও তোমরা। লন্ডনী মানুষ, গরম লাগতেই পারে, লন্ডন তো অনেক ঠান্ডা। তোমাদের তো গরমে থাকার অভ্যাস নাই, অন্ধকারে থাকার অভ্যাস নাই, কবরে কিছু লাইট লাগাই দিবা ভিতরে, আর এসিও লাগাই দিবা মাটির নিচে, অনেক ঠান্ডা লাগবে, ঠিক আছে? দোয়া করি যেন তোমাদের কবরে স্পেশালভাবে এসি লাইট টাইট লাগাই দেওয়া হয়। তোমরা লন্ডনী মানুষ। কথাগুলো সবার উদ্দেশ্যে বলছি না, হাতে গোনা যারা আছে আর কি, দুই একজন যারা টাকার লোভী, এগুলারে কি লন্ডনী বলা যায় আপনারা বলেন তো? গরিব লন্ডনী না ছোট লোক লন্ডনী? যাই হোক, সব কথার শেষ কথা ভাই, শেষ করে দিই, ভিডিওটা লম্বা হয়ে গেছে অনেক। মানুষের প্রতি একটু মানবিক হইবেন, ঠিক আছে? কেউ দুনিয়াতে চিরস্থায়ী না, সবারই একদিন একদিন যাইতে হবে, তো সবারই কিন্তু হিসাব দেওয়া লাগবে, কে কী করছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেছেন, কারো মনে কষ্ট দিয়েছেন কি না, সব কিছুরই হিসাব দেওয়া লাগবে কিন্তু। এই জন্য বললাম মানুষের প্রতি মানবিক হইবেন, মানুষরে মানুষ মনে করবেন। আপনি আজকে বড় লোক হয়েছেন, আপনি হয়তো গরিব ঘরেও জন্ম নিতে পারতেন, ঠিক আছে?
বা আপনিও একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকতে পারতেন, তখন ওই অবস্থানে নিজের কথা একটু ভাবেন, তখন আপনি কি করতেন?